ইসরায়েলি বাহিনীর হামলা থেকে বাঁচতে প্রথমে গাজার উত্তর অংশ থেকে দক্ষিণে অবস্থান নেন সাধারণ প্যালেস্টাইনিরা। রাফায় অভিযান শুরুর পর বেশিরভাগ মানুষ ফের খান ইউনিসে ফিরে আসেন। এখন সেই খান ইউনিসও আর নিরাপদ নয়, কেননা ওই এলাকা খালি করার নির্দেশ দিয়েছে তেল আবিব। প্রাণ ভয়ে আবারও নিরাপদ আশ্রয়ের খোঁজে দিশেহারা গাজাবাসী। খান ইউনিসের ইউরোপিয়ান হাসপাতালে নিয়মিত চিকিৎসা সেবার পাশাপাশি আশ্রয় নিয়েছিল বহু মানুষ। গতকাল সেই হাসপাতালও খালি করার নির্দেশ দেয় ইসরায়েলি সেনারা। তাদের দাবি, ওই এলাকা থেকে সম্প্রতি রকেট ছোড়া হয়েছিল। চিকিৎসাধীন বহু মানুষকে গতকাল সেখান থেকে সরিয়ে অন্যত্র নেওয়া হয়। এদের মধ্যে অনেককেই রাস্তায় থাকতেও দেখা গেছে। আন্তর্জাতিক আহ্বানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অবরুদ্ধ গাজায় গতকালও হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে অন্তত ৩১ জন নিহত হয়। এর মধ্যে খান ইউনিসের একটি সুরক্ষিত অঞ্চলেই বিমান হামলায় মারা যায় ১২ জন। জাতিসংঘের হিসেবে খান ইউনিস থেকে অন্তত ২.৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছে। People are left with the impossible choice of having to relocate, some most likely for the second or even the third time, to areas that have barely any space or services, or stay in an area where they know the fighting will take place. Initial estimates by UNRWA indicates that nearly 250,000 people may have resided in the areas that are subject to the evacuation at the time the order was given. ইসরায়েলের অব্যাহত হামলার কারণে উপত্যকা জুড়ে ফের খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। পর্যাপ্ত ত্রাণের অভাবে গাজাবাসীর দুর্দশা চরমে পৌঁছেছে বলে জানিয়েছে জাতিসংঘ। গতকাল নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে একথা জানান সংস্থাটির ত্রাণ বিষয়ক মুখপাত্র। The war has not merely created the most profound of humanitarian crises, it has unleashed a maelstrom of human misery. The public health system, as you know, has collapsed, schools destroyed, and the disrupted education system threatens acutely future generations. With summer temperatures soaring and severe shortages of basic services such as waste management, sanitation facilities and water supplies, the spectre of outbreaks of infectious and communicable diseases looms large. গাজার রাফায় পূর্ণমাত্রায় ইসরায়েলি অভিযান শুরুর পর গত ২ মাসে হামাসের অন্তত ৯০০ যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলি সেনাপ্রধান জেনারেল হেরজি হালেবি। হামাসের কারণে গাজায় যুদ্ধবিরতি সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জিম্মিদের মুক্তসহ সব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে বলে ফের জানান তিনি। এদিকে জিম্মিদের রক্ষায় যুদ্ধবিরতি চুক্তির দাবিতে তেল আবিবে বড় আকারের বিক্ষোভ করেছে সাধারণ ইসরায়েলিরা। তাদের দাবি, নেতানিয়াহু যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় এখনও সব জিম্মিকে মুক্ত করা যায়নি। এ সময় নেতানিয়াহু সরকারের পদত্যাগও দাবি করে বিক্ষোভকারীরা। পলাশ রঞ্জন রায়, মাছরাঙা নিউজ ডেস্ক।